হ্যালো বন্ধুরা, আজকে সকালে দেখো একটা নতুন জিনিস দেখাচ্ছি। কেমন লাগছে দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর তারপরে দেখো আলু ছাড়াচ্ছি। আলুগুলো কীভাবে এরমভাবে ছাড়াচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। দেখো, আর আলুর ভেতরের অংশগুলো কীভাবে বার করছি সেটাও দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরকম একটা চামচ নেবে, তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ভেতর থেকে বার করে, যেমন পটলের দোরমা করে সেরকম বার করে নাও চামচের ভেতর দিয়ে, সেই রকমই করবে। কাটার দরকার নেই, চামচ দিয়ে ফুটো করলেই হয়ে যাবে। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, অবশ্যই ভালো লাগবে। আর লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধুদের বেশি বেশি করে, ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য। এত সুন্দর রেসিপি একটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর দেখো, আলুগুলো প্রথমে আমাদের দেখানো হয়নি, এটা এখানে ভুল হয়ে গেছিলো। আমি আলুগুলো প্রথমে নুন জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি হাফ, তারপরে দেখো ভাজছি। ভাজাগুলো খুব সুন্দর হচ্ছে, দেখালাম। তারপর আলুর ভেতরে যে পুরটা বার করেছিলাম সেই পুরগুলো নিলাম। আর তার সাথে ছানা, তোমাদের যতটা পরিমাণ ইচ্ছা ততটা দিয়ে দিও। আমি ছানাগুলো দিয়ে দিয়েছি। ওর মধ্যে একটু কিশমিশ, শুকনো লঙ্কা, জিরে আর ভাজা মশলা আর বাটা মশলা, 2 ধরনের মশলা দিয়ে পুরটা রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর তেল ছেড়েছে। তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটার পাশে থেকো, আমার পাশে থেকো। আর তোমাদের পরিবারের একজন করে নিও। আর গিয়ে আলুগুলো দেখছো, পুরগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরগুলো ভরে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। আর এই পুরটা হওয়ার সময় ভাজার সময় দেখো কতটা তেল বেঁচেছিলো, সেই তেলের মধ্যেই আর তেল দিইনি, তার মধ্যেই আবার ফোড়ন টোড়ন দিয়েছি, দারচিনি, শুকনো লঙ্কা, জিরে, তারপরে একটু এলাচ, দারচিনি, লবঙ্গ এসব দিয়ে পুরটা করে দিয়ে দিলাম তরকারিটা করার জন্য। তার মধ্যে একটা টমেটোও দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নুন দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি নরম হয়ে যায় ভাজা। তবে একটু হলুদও দিয়ে দিলাম যাতে আরও সুন্দরভাবে জিনিসটা গলে যায়। আর পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখো কত সুন্দর নরম হয়ে গলে যাচ্ছে, আর তেলটাও আস্তে আস্তে বেরাচ্ছে। সেরকম কিছুই দিইনি, আর যে পুরটা করছিলাম সেই পুরেই তেল, আমি এক্সট্রা তেল দিইনি। তারপরে সব এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি, ভাজা মশলা, বাটা মশলা, সব একটা করে দিয়ে কষিয়ে ফেলছি। আর যে বেঁচে যাওয়া পুরটা ছিল সব আলুর মধ্যে যায়নি, ভরেনি, আর বেঁচে যাওয়া পুরটাও তার মধ্যে দিয়ে কষিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে, তেলও ছেড়েছে, রঙটাও অসাধারণ এসছে, আর খেতেও খুবই অসাধারণ হয়েছিল। সবাই তো একদম চেটে পুটে খেয়েছে, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, দেখবে তোমাদেরও কি সবাই খাবে চেটে পুটে আর প্রশংসাও করবে। তারপর দেখো জল ঢালা হয়েছে ঝোলটা করার জন্য, আলুগুলো আরও অর্ধেক সেদ্ধ করার জন্য। একটু ফুটলেই গিয়ে আলুটা দিয়ে দেওয়া হবে। দেখো সব পুরগুলো রেডিও হয়ে গেছে। অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এই দেখো পুরগুলো জলটা ফুটে গেছে, ঝোলটা। তারপরে সব আলুর পুরগুলো দিয়ে ফেলছি ঝোলের মধ্যে একটা একটা করে।
কালারটাও খুব সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তোমাদের একটু অসুবিধা হবে, কিন্তু ভিডিওটা ভালোভাবে না দেখালে তোমরাও বুঝতে পারবে না রেসিপিটা কেমনভাবে আমি করেছি। এগুলো রুটি, লুচি, ভাত সবার সাথেই খেতে পারবে, অসাধারণ হবে খেতে। আর নিরামিষের দিন তো একদম খুবই সুন্দর লাগবে খেতে। তারপর দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তারপরে দেখতেই পাচ্ছ আলুগুলো যেমন কাট দিয়েছি সেরকমই আছে। আর দেখো এখানে শেষ করলাম।